আমরা যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সীমান্তবর্তী এলাকা দিয়ে জ্বালানি তেলের পাচার রোধ করা। আমাদের সাতক্ষীরা ব্যাটালিয়নে 54 কিলোমিটার সীমান্ত রয়েছে, সেই জায়গা দিয়ে কোনোভাবেই যেন কোনো জ্বালানি তেল পাচার না হতে পারে সেই ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। আপনারা সকলেই দেখেছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং এই পরিস্থিতির ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ প্রক্রিয়া অনেকাংশেই ব্যাহত হচ্ছে এবং ভবিষ্যতে আরও বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। এরই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার কিছু সতর্কতামূলক অগ্রিম ব্যবস্থাপনা গ্রহণ করেছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে বিভিন্ন গাড়ির ধরন ভেদে কী পরিমাণ জ্বালানি তারা পাম্প থেকে গ্রহণ করতে পারবে, এই ব্যাপারে একটি সঠিক দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুতের ব্যবহার সম্পর্কে কৃচ্ছ্রতা সাধনের ব্যাপারে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। সো এরই প্রেক্ষাপটে এই পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সংরক্ষণ প্রচেষ্টা, অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার উপরে জোর দিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ কিছু কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। আমি সেই ব্যাপারে আপনাদেরকে অবহিত করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সীমান্তবর্তী এলাকা দিয়ে জ্বালানি তেলের পাচার রোধ করা। আমাদের সাতক্ষীরা ব্যাটালিয়নে 54 কিলোমিটার সীমান্ত রয়েছে, সেই জায়গা দিয়ে কোনোভাবেই যেন কোনো জ্বালানি তেল পাচার না হতে পারে সেই ব্যাপারে আমরা সতর্ক রয়েছি এবং আমাদের যে নিয়মিত মনিটরিং সেটা আমরা আরও বেশি জোরদার করেছি। দায়িত্বপূর্ণ এলাকার অবস্থিত বিভিন্ন ফিলিং স্টেশনগুলোর বিপণন প্রক্রিয়া মনিটরিং করা। আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার ভিতরে যে কটি ফিলিং স্টেশন আছে তার যে প্রজ্ঞাপন অনুযায়ী তারা বিপণন প্রক্রিয়া সঠিকভাবে করছে কিনা এটা আমরা মনিটরিং করব। আমরা গোয়েন্দা নজরদারি ইতিমধ্যে বৃদ্ধি করেছি। বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের উপর জোর দেওয়া বলতে আমি বোঝাচ্ছি কৃচ্ছ্রতা সাধনের যে বিষয়টা, সেক্ষেত্রে আমরা স্থানীয় জনসাধারণকে সচেতন করব। এই ব্যাপারে আমরা গণসংযোগ করছি। বিভিন্ন সময় আমরা যখন কাজ করে থাকি স্থানীয় জনগণের সাথে মত বিনিময় করে থাকি, আমরা এই ব্যাপারেও তাদেরকে সেন্সিটাইজ করব, আরও সচেতন করব। এছাড়াও আমাদের নিয়মিত বেশ কয়েকটা চেকপোস্ট রয়েছে। আমাদের নিয়মিত চেকপোস্টের পাশাপাশি আমরা আরও 5 থেকে 6টা চেকপোস্ট বৃদ্ধি করছি। র্যান্ডমলি আমরা এই কাজগুলো করব যাতে কোনোভাবে অবৈধ পাচার হচ্ছে কিনা, কোনো জায়গায় নিয়মের বাইরে তেলে সরবরাহ হচ্ছে কিনা আমরা সেগুলো মনিটর করতে পারবো এই চেকপোস্টগুলোর মাধ্যমে। এছাড়াও আমরা বেশ কিছু মোবাইল টহল পরিচালনা করব আমাদের সদর এবং কোলারোয়া অঞ্চলের মধ্যে। স্থানীয় জনসাধারণের মধ্যে আমরা সচেতনতা বৃদ্ধি করব, এই কথাটি আমি আগেই বলেছি। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক সমাজ, আপনারা যারা আছেন, পরিবেশ কর্মী এবং জনপ্রতিনিধি যারা আছেন তাদের সাথে আমরা আমাদের এই টোটাল যে কার্যক্রম আমরা যেগুলো করব এগুলো সমন্বয় করে নিই। কারণ এটা একলা আসলে আমরা আমাদের পার্টটা করতে পারবো, বাট সার্বিকভাবে আমরা তখনই সাকসেস হব যখন সকল স্টেক হোল্ডাররা সমন্বিতভাবে আমরা এই কাজটা করতে পারবো। এরই সাথে আমি আপনাদের মাধ্যমে জনসাধারণকে অনুরোধ করব যে আপনারা নিজে থেকে বিষয়টা বোঝার চেষ্টা করবেন এবং সরকারের যে প্রজ্ঞাপন সেইটা মেনে চলার চেষ্টা করবেন। কৃচ্ছ্রতা সাধন করা আমাদের ধর্মেও বলা হয়েছে, সকল ধর্মেই বলা আছে কৃচ্ছ্রতা সাধন করা অবশ্যই একটি ভালো কাজ। সো আমরা ওই দিকটাও খেয়াল রাখবো এবং দেশের যে সম্ভাব্য একটি বিপর্যয় মোকাবেলায় আমরা সরকারকে এবং আমরা নিজেদেরকে সহায়তা করব।